আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়, থাকার কথা ছিল আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, বিশেষ কাজের জন্য উনি আসতে পারেননি। সচিব সাহেব রয়েছেন আমাদের জনাব শহীদুল্লাহ খন্দকার, আপনারা তার বক্তব্য শুনলেন, আশার বাণী শুনালেন। অত্যন্ত অ্যাক্টিভ মানুষ, যার কাজ বারবার মূল্যায়িত হয়েছে এবং উনি সত্যিকার অর্থেই একজন আপনাদের সহযোগী ভূমিকা পালন করতে পারে, আপনাদের যেটা প্রয়োজন সেই ক্ষেত্রে নলেজেবল। আমাদের নতুন সচিব হয়েছেন আমাদের রাজ্যের চেয়ারম্যান সাহেব জনাব আমিনুল্লাহ নূর, ABM আমিনুল্লাহ নূর সাহেব, তার বক্তব্য শুনেছেন। যোগ্যতা বিবেচনাতেই তাকে আজকে এই অবস্থায় তাকে এই উন্নতি দেওয়া হয়েছে। আমাদের মাঝে আরও বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন। আমার খুব প্রিয় একজন মানুষ একটু আগে বক্তব্য দিলেন, আপনাদের FBCCI সভাপতি জসিমউদ্দিন সাহেব। ব্যবসায়ী মানুষ, ব্যবসার গভীরতাটাও বোঝেন, সমস্যাও বোঝেন, কথা বলে গেছেন, আমার খুব প্রিয় ভাজন বটে। আরও বেশ কয়েকজন রয়েছে এখানে। আমাদের অপু, কারো নামটা বেশ কঠিন, মানে আমি ওকে অপু তো ও বক্তব্য রাখলেন। হামিদ বলি তো, মিস্টার হামিদ অপু আমাদের। তাছাড়া আরও কয়েকজন বক্তব্য রেখেছেন, সোহেল রানা, তারপর কামাল, সবার কথা শুনেছেন। আমি আসলে শেষ বক্তা হলে হয় কি, মানুষ শুনতে শুনতে কিছুটা কী বলে ফেড আপ। আর দ্বিতীয়ত হলো খাবারের সময় আসছে, লাঞ্চ টাইম, তো এখন খুব একটা সুবিধা হবে না আমার কথা, কেননা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এটাও সমস্যা। যে কারণে কথা বলতে শুরু করেছি যে আজকে রিহেব আমাকে দাওয়াত দিয়েছে। আমরা সবাই জানি আমাদের বাঙালি সমাজে আমাদের স্বপ্ন থাকে ছোট পরিবার, গরিব পরিবার, তারপরে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যাই হোক, মাথায় একটাই থাকে যে কোনো একদিন একটা বাড়ি হবে, আমার স্বপ্নের একটা বাড়ি হবে। সে যে তার যার মতো করেই চিন্তা করে, আর সেই স্বপ্ন কেউ নিজে পারে, আর অনেকাংশ লোকই ঢাকা শহরের বা বড় বড় শহরে এই ধরনের ডেভেলপের উপর নির্ভর করে, কেননা এত বড় কাজ তারা নিজেরা করতে পারে না, অন্য কেউ দায়িত্ব নিয়ে তাদের এই স্বপ্নের বাড়িটা তৈরি করে দেয়। রিহাব হচ্ছে সেই সংগঠন, যে সংগঠন মানুষের এই স্বপ্ন পূরণের সংগঠন। তারা 1992 সালে শুরু করেছিল। কাজল আমাকে বলেছে মাত্র 11 জন সদস্য নিয়ে, আজকে নাকি প্রায় 1000-এর কাছাকাছি। কিছু চলে গেছে, এখনও নাকি 900-র উপরে রয়েছে। তো যে কথা বলতে এসছি আমি, যে রিহ্যাব মানুষ এই কাজ করে চলেছে। রিসেন্টলি তারা কিছু সমস্যার পড়েছে, আপনারা সবাই জানেন। সে কথাগুলোও বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসছে, যে সমস্যাটা কি, তারা চিন্তিত আছেন। ড্যাব যেভাবে আগাচ্ছে তাতে তাদের কাজ করতে অসুবিধা হবে। তাদের কাজ করতে অসুবিধা হওয়া মানে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জায়গাটায় কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, বাধাগ্রস্ত হবে, যার জন্য তারাও খুব চিন্তিত। আর শুধু তাই নয়, এই প্রফেশনের সাথে টিকে আছে প্রায় 30-35 লক্ষ লোক। অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রয়েছে। যেমন জসিম সাহেব, যিনি আমাদের BCCI প্রেসিডেন্ট, উনি আমাকে বলছেন যে আমিও তো এখানে শোরুম নিতে পারি। আমি, আপনি তো বিল্ডিং বানান না। বললো আমি তো প্লাস্টিকের পাইপ বানাই, সেই পাইপ দিয়ে তো তারা বিল্ডিংয়ের কাজ করে, তো আমিও তো আছি এর সাথে জড়িত। তারপরে এমনি অনেক যারা রড বানাচ্ছে, সিমেন্ট বানাচ্ছে, রং বানাচ্ছে, তুলি বানাচ্ছে, ফ্যান বানাচ্ছে, ইলেকট্রনিক, সব কিছুই তো জড়িত। এটা যদি কোনো অবস্থায় ধাক্কা খায়, তাহলে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এই সব ব্যবসাগুলোও কিন্তু ধাক্কা খাবে। তো সেই জন্য আমাদের যত কিছুই করা হোক, এই সবগুলোও আমাদের কিন্তু বিবেচনায় আনতে হবে। অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের সেক্রেটারি সাহেব শহীদুল্লাহ খন্দকার সাহেব এবং আমাদের রাজুকের যিনি চেয়ারম্যান, তারা কিন্তু তারা এই ব্যাপারগুলো খুব ভালো বোঝে। আমার এইখানে বসার আগেই ওইখানে যখন পাশে বসছিলাম, তাদের কথা শুনে এবং তাদের বক্তৃতা শুনে আমার মনে হয়েছে যে পুরো দে আর অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন, তারা জানেন এবং তারা কিন্তু কাজ করছে। আমাদের যিনি মন্ত্রী মহোদয় আছেন, LGRDর যিনি তাদের সাহেব, উনিও সেন্সিবল মানুষ, ওনাদের সমস্যাগুলো নিয়ে সেও দেখছে। আশা করি আলোচনার মাধ্যমে এসব সমাধান হবেই, তার কারণ আমাদের আগাতে হবে। এই স্বপ্নের একটা দেশ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্বপ্ন নিয়ে এই দেশটা তৈরি করে গেছেন। তার জীবনের শ্রেষ্ঠতম সময় তিনি ব্যয় করেছেন, জেলে থেকেছেন, যৌবনের সেরা সময় 12.5 বছরেরও বেশি তিনি জেলখানায় থেকেছেন।
পৃথিবীর ইতিহাসে খুব হাতে গোনা দু একটা লোক পাওয়া যাবে এমন করেছেন তাদের দেশের জন্য। আর যেটা করেছিলেন সেটা হলো একটা দেশ, স্বপ্নের দেশ, একটা উন্নত বাংলাদেশ, একটা শিক্ষিত বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি ক্ষুধামুক্ত সুশিক্ষিত বাংলাদেশ। সেই স্বপ্ন তিনি দেখেছিলেন, নিজের জীবনের শ্রেষ্ঠ সময় দিয়ে এই দেশটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, মাত্র 3.5 বছরে আমরা তাকে হারিয়েছি। যারা সম্মুখ যুদ্ধে পরাজিত হয়েছে 71 সালে, তারাই কিন্তু পিছন দিক থেকে আঘাত করেছে, শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যার জন্য তা করেনি। উদ্দেশ্য একটাই, এই স্বাধীনতাটা যেন মূল্যায়িত না হয়। যে কারণে আমরা বাংলাদেশ, আমাদের ঠিকানা, আমাদের রাষ্ট্র, আমাদের সীমানা সব কিছু এটা যেন ব্যর্থ হয়। তাই তো যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সেই দিন জয় বাংলাটা, বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেল। অথচ জয় বাংলা বলে তো আমরা যুদ্ধ করছি। আপনারা জানেন আমি একজন মুক্তিযোদ্ধা, আমাদের শক্তি ছিল মুক্তিযুদ্ধের। ওই স্লোগান দিয়ে আমি আমার সাথের বন্ধুকে শহীদ হতে দেখেছি। সেই জয় বাংলাটা বন্ধ হয়ে গেল। উদ্দেশ্য এক, বাংলাদেশ যেন সফল না হয়। কিন্তু সবখানে একটা কথা বলি, আল্লাহর বাতাসে নড়ে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ সব কিছু চাইলে আমাদের ধর্মে আমরা কথা বলা হয় যে সব আল্লাহর ইচ্ছা পূরণ হবে। ধর্মের কল বাতাসে নড়ে। তাই তো তার কন্যা ফিরে আসলেন, ধরলেন হাল। বঙ্গবন্ধু রক্ত আর আদর্শের উত্তরাধিকার, যে রক্তের যে বিন্দুতে এসে মিলেছে সে শেখ হাসিনা। ঘুরে দাঁড়িয়েছেন তিনি, এই দেশটাকে নিয়ে যাচ্ছেন এক লক্ষ্যে, যে লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর স্বপ্নে। প্রতিটা দিন তিনি বলে চলেছেন, প্রতিটা দিন তিনি কাজ করে চলেছেন। বলছেন বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে, এটাই তার স্বপ্ন। 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করেন প্রতিদিন। আমরা সেই দেশটার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা রিহেবের যারা আজকে এখানে উপস্থিত আছেন, সেই বাংলাদেশ বিনির্মাণের আপনারাও কিন্তু সৈনিক। আপনারাও এই দেশটা বদলে দিয়েছেন। যে মানুষটা 71 সালে এসে দেখেছে বাংলাদেশ, আজকে 2001 সালে এসে বলবে আমরা তো চিন্তা করতে পারি না এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশের আকাশে, ঢাকার আকাশে আপনাদের সাক্ষরতা রয়েছে। তাই যেটা বলতে চাই, আমাদের সবাই মিলে এগোতে হবে, পরিবেশ দেখতে হবে, সব দেখতে হবে। সব কিছু দেখে সবার জন্য গ্রহণযোগ্য একটা অবস্থা সৃষ্টি করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, রাজুকের যিনি রয়েছেন, তারা অত্যন্ত নলেজেবল, এই দিকগুলো লক্ষ্য রাখবেন। সবাই মিলিতভাবে এই দেশটাকে আমরা এগিয়ে নিতে চাই। আজকে ঢাকার উপরে চাপ পড়ছে, ঢাকার বাইরে যেতে হবে, অনেক অনেক সমস্যা। আমরা তো অত গভীর সমস্যার কথা জানি না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ স্বপ্ন আমাদের, যে বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী লড়াই করে চলেছেন, সেই বাংলাদেশ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের প্রত্যেকের সাহায্য দরকার। এই মাসটাও তো আমাদের বিজয়ের মাস। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের প্রতি শ্রদ্ধা, সেসব মা বোনদের প্রতি শ্রদ্ধা, যাদের সম্ভ্রমের মূল্যে আজকের আমরা বাংলাদেশ। আমি আজকে মন্ত্রী হয়েছি, যে অঞ্চল থেকে আমি এসেছি, মন্ত্রী তো দূরের কথা, মন্ত্রী বাড়ির সামনে দিয়ে হয়তো হাঁটতে পারতাম না যদি এটা পাকিস্তান থাকে। আমাদের দেশ, পতাকা আজকে আমাদের। এই সারা বিশ্বে আজকে বাংলাদেশের অবস্থাটা সবাই বলে রোল মডেল। যে পাকিস্তান আমাদের থেকে আমরা বেরিয়ে এলাম, যে পাকিস্তানের সাথে আমরা থাকলাম না, যুদ্ধ করে আমরা স্বাধীন হলাম, সেই পাকিস্তানের সেদিনের অর্থনীতি আমাদের 70% বেটার ছিল। আজকে তো বাংলাদেশে তারা 50% পিছিয়ে গেছে অর্থনীতিতে। কিন্তু আমাদের গৌরবের এমন একটা সেক্টর নাই যেখানে তারা আমাদের পিছনে নয়। এটা আমাদের গৌরবের, এই সাকসেসের পিছনে আপনারা, এই দেশের প্রতিটা মানুষ আপনারাও আছেন। তো সেই যে দেশ আমাদের, সেই দেশটাকে আপহোল্ড করতে হবে, ধরে রাখতে হবে। আমরা চাই একটা সুন্দর দেশ, একটি উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। আমি আর কথা বাড়াতে চাই না। এক্ষেত্রে আমারও যদি কোথাও কখনো প্রয়োজন পড়ে, আমাদের সচিব মহোদয় আছেন, রাজুকের চেয়ারম্যান সাহেবও আছেন, আমাকেও ব্যবহার করতে পারেন। যদিও আমি মন্ত্রী হয়েছি, তারপরে সারাটা জীবন তো 35-40 বছর ধরে তো ব্যবসায়ী করি, যার জন্য সেদিকেও টান আছে যেন তারাও ক্ষতিগ্রস্ত না হয়, দেশটাও যেন সবার জন্য হয়।
আমার একটা অনুরোধ আপনাদের প্রতি রিহাবের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কখনো কখনো দু একটা কথা শুনি যে কেউ কেউ টাকা পয়সা দিয়ে তারা পাচ্ছেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন। এমনটা যেন না হয়। মানুষ অনেক সময় দেখা যায় তার সর্ব সম্পত্তি বিক্রি করে, সব কিছু সোনাদানা বিক্রি করে, বউরা একটা বাড়ি করার স্বপ্নের জন্য কোথাও কোথাও টাকা পয়সা দেয়। তারা যেন প্রতারিত না হয়, কেননা দীর্ঘশ্বাস কখনো সইবে না। আপনারা নিশ্চয়ই নেতৃবৃন্দ রয়েছেন, সেদিকে লক্ষ্য রাখবেন বলেই মনে করি। সর্বশেষে আপনাদের এই সুন্দর মেলা আপনারা অনেক জায়গায় করেন, আমি কাগজে দেখি আমেরিকাতে হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। আমার কিছু ব্যক্তিগত বন্ধুরাও এই ব্যবসার সাথে ভীষণভাবে জড়িত। আপনাদের মঙ্গল কামনা করি। সামনের দিন এক সোনালী ভবিষ্যৎ আমাদের স্বপ্ন। আর সবশেষে এই ফেয়ার, এই মেলার উদ্যোক্তাদের প্রতি আমার শুভেচ্ছা, সফলতা কামনা করি এবং সবশেষে এই মেলার উদ্বোধন ঘোষণা করছি। আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইসলাম। অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, এখন সম্মাননা পর্ব। রিহাবের মাননীয় প্রেসিডেন্ট জনাব আলমগীর শামসুল আলমিন কাজল স্যারকে বিনীত অনুরোধ করছি উদ্বোধনী অধিবেশনের সম্মানিত সুধী বৃন্দ আমাদের সাথে এখানে যারা মঞ্চে উপবিষ্ট হয়েছে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। শুরুতেই আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি মহোদয়ের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে। আমরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাতে চাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই সময়টুকু দিয়ে আজকের এই আয়োজনকে অলঙ্কৃত করার জন্য জোর করতালি দিতে চাই আমরা আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথির উদ্দেশ্যে। এবার প্রেস প্রদান করা হবে আজকের আয়োজনের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার মহোদয়ের হাতে। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার স্যারকে। এবার বিনীত অনুরোধ জানাচ্ছি ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আজকের আয়োজনের বিশেষ অতিথি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জসিমউদ্দিন মহোদয়ের হাতে। আমরা করতালিতে ধন্যবাদ জানাতে চাই এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জসিমউদ্দিনকে। এবার ক্রেস্ট তুলে দেওয়া হবে আজকের আয়োজনের গেস্ট অফ অনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান জনাব ABM আমিনুল্লাহ নুরী মহোদয়ের হাতে। আমরা আরও একবার করতালিতে ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজনের গেস্ট অফ অনারকে। অশেষ ধন্যবাদ। সম্মানিত সুধী, এবার রিহাব বোর্ড অফ ডিরেক্টরস 2021 থেকে 23 সম্মানিত ডিরেক্টর বৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথিদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রিহাব বোর্ড অফ ডিরেক্টরস 2021 থেকে 23 সম্মানিত ডিরেক্টর বৃন্দকে। আমাদের ফটোগ্রাফাররা নিশ্চয়ই এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে চাইছেন। আমরা ভাগ ভাগ করে এই ফটো সেশনটি সম্পূর্ণ করব আপনাদের সুবিধার্থে। আমরা সামান্য সময় চেয়েছি আজকের সবাইকে একটু মঞ্চ পেয়েছি একটা জোর করতালিতে ধন্যবাদ জানাতে চাই আমরা আজকে এই আয়োজনে সবার সম্মানিত অতিথিকে। আমাদের এই পর্বের ছবিটা হয়ে গেলে আমি এবার রিহাবের স্ট্যান্ডার্ড কমিটি 2021-2023 সদস্যবৃন্দ মঞ্চে আমন্ত্রণ জানাবো ফটো সেশনের অংশ নেওয়ার জন্য আমাদের আজকের আয়োজন। আমরা আমাদের সেকেন্ড পার্টে যেতে যাচ্ছি। রিহাবের স্ট্যান্ডার্ড কমিটি 2021-2023 সদস্যবৃন্দ এবার ফটো সেশনে অংশ নেবেন অন্তর্ভুক্ত সাথে। সামনের দিকে সরে যেতে হবে। সম্মানিত সুধী, থাকে সকল কো-স্পন্সর কোম্পানি সমূহ এবং অন্যান্য সকল কোম্পানি সমূহ
অশেষ ধন্যবাদ জানাতে চাই। আপনাদের জন্যই রিহাবের প্রচেষ্টা। আরও ধন্যবাদ জানাই রিহাবের স্থানীয় কমিটির সদস্যদের, রিহাব সচিবালয় ও বিভিন্ন আলাদা প্রতিষ্ঠানকে। আমাদের ছুটি তোলা হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রী ঠিকানাটি মেলা উদ্বোধন করবেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরবেন। সম্মানিত সুধীকে আমরা আজকের এই অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দকে, আমি জোর করবানিকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানের শেষ ঘোষণা করছি। সকল সাংবাদিক বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারা উদ্বোধন করবেন এবং মেলা প্রাঙ্গণে পরিচালনা করবেন।